ছোটবেলায় ঠাকুমাদের কাছ থেকে গল্প শুনতে পারাটাই মজার সময় ছিল, কিন্তু এখন সেই মজা আর লাগে না। কারণ এখন আমাদেরকে গল্প শোনা নয়, গল্প লিখতে হয়। তাও আবার সেটা বাংলাতে নয়, ইংলিশে লিখতে হয়। তাই গল্প লিখতে গেলে আমাদের জটিলতা আছেই। এই গল্পগুলোকে সহজ করে লিখতে গেলে বেশ কিছু স্ট্র্যাটেজি আমাদেরকে ফলো করতে হয়। যেখানে প্রথম থেকে যদি বলা হয়, টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেন্টেন্স কনস্ট্রাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সেটাকে ধাপে ধাপে সাজিয়ে আমাদেরকে একটা 10 নম্বরের জন্য রাইটিং তৈরি করতে হয়, সেটা আবার স্টোরি রাইটিং। এই সহজ ভাবে কি করে লিখবো, এটার জন্য মন দিয়ে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। দেখো প্রথম থেকে কোশ্চেনটাকে দেখো, রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোইং হিন্টস। গল্প তো লিখতে হয়, কিন্তু গল্পের এখানে হিন্টস দেওয়া আছে কোন বিষয়টাতে লিখবো গল্পটা। বেসড অন দ্য ফলোইং হিন্টস, নিম্নলিখিত হিন্টস গুলোকে ভিত্তি করে একটা গল্প লিখতে বলেছে। আর কি বলেছে, অ্যাড এ সুইটেবল টাইটেল, একটা উপযুক্ত শিরোনাম বেছে নিতে বলেছে। আর বলেছে কি যে অ্যাড অলসো অ্যাড এ মোরাল, আর একটা মোরালও অ্যাড করতে বলেছে। এবার হিন্টসটা দেখছি, হিন্টসে কি রয়েছে, এ লায়ন ওয়াজ স্লিপিং, একটা সিংহ ঘুমাচ্ছিল। এ মাউস র্যান ইনটু লায়ন্স নোজ, একটা ইঁদুর ছুটে যায় দিয়ে পরে ঢুকে পড়ে সিংহের নাকে। লায়ন বিকেম অ্যাংরি, সিংহটা তো খুব রেগে যায়, কারণ ঘুমন্ত অবস্থায় কাউকে ডিস্টার্ব করা মানে সে কিন্তু রাগ প্রকাশ করে। আমাদেরকে যখন সকালবেলায় বড়রা ঘুম থেকে জাগিয়ে তোলে, আমরাও কিন্তু রাগ প্রকাশ করি, এখন উঠবো না, উঠতে মন যায়নি, এগুলো হয়। তাহলে সেই ঘুমের মধ্যে ডিস্টার্ব ঘটিয়েছে, তাই রাগ হয়ে তার। অ্যাবাউট টু কিল হিম, রাগে ওই ইঁদুরটাকে মেরে ফেলতে যায়। মাউস প্রেড ফর লাইফ, তখন ইঁদুরটা জীবন ভিক্ষা চায়। লায়ন লেট ইট ফ্রি, সিংহ ইঁদুরটাকে মুক্ত করে দেয়। লায়ন ওয়াজ নেটেড, এবার সিংহটা আটকে যায় জালের মধ্যে। রোড, গর্জন করতে শুরু করে। মাউস কাট অফ দা নেট, ইঁদুরটা এসে কি করে, জালটা কেটে দেয়। লায়ন বিকেম ফ্রি, সিংহটা মুক্ত হয়ে যায়। ছোটবেলায় গল্পটা শুনেছি, অনেক কার্টুনে আমরা দেখেওছি। এবার এটা আমাদেরকে ইংলিশে লিখতে হবে। গল্প লিখতে গেলে টেন্স অবশ্যই মনে রাখবো, প্রত্যেকটা টেন্স হবে পাস্ট। পাস্ট সেন্টেন্সের মধ্যে আমরা পাস্ট টেন্স ইউজ করে সেন্টেন্স গুলো ছোট ছোট ভাবে তৈরি করব। তাহলে গল্পের একটা টাইটেল দিতে বলেছে, টাইটেলটা কি দিতে পারি আমরা, এ লায়ন, LION লায়ন, অ্যান্ড এ মাউস। এভাবে সিম্পল একটা টাইটেল আমরা গল্পটাতে অ্যাড করলাম। একটা জিনিস খেয়াল রাখবো, টাইটেলে কিন্তু ফার্স্ট লেটার গুলো, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কিন্তু আমরা ক্যাপিটালে রাখবো, উইদাউট প্রিপোজিশন, প্রিপোজিশন ছাড়া। এবার ছোট ছোট বাক্য করে গল্পটা লিখবো। পাস্ট টেন্সের গল্প, গল্প আমরা এভাবে কাল্পনিক গল্প শুরু করি, ওয়ান্স আপন আ টাইম বা ওয়ান ডে, একটু ভিন্ন ভাবে শুরু করছি। এ লায়ন ওয়াজ স্লিপিং, একটা সিংহ ঘুমাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছে। ওয়ান ডে, ওয়ান ডে। এ লায়ন ওয়াজ স্লিপিং ওয়ান ডে, একদিন একটা সিংহ ঘুমাচ্ছিল। বাক্যটাকে আর একটু বাড়ি দিতে চাইলে যোগ করে দাও, আন্ডার মানে তলায়, এ ট্রি, আন্ডার এ ট্রি। আর একটু বাড়িয়ে দাও, ইন দ্য ফরেস্ট, ইন দ্য ফরেস্ট, জঙ্গলে গাছের তলায় একদিন একটা সিংহ ঘুমাচ্ছিল। এবার কি, হঠাৎ করে, সাডেনলি, সাডেনলি হঠাৎ করে।
একটা ইঁদুর, এ মাউস, কি করলো না কেম, কেম আসা, আসার মানে কামের পাস্ট টেন্স হচ্ছে কেম, কোথায় আসে সেখানে, সেই জায়গাটাতে, THER। সাডেনলি এ মাউস কেম দেয়ার, হঠাৎ করে একটা ইঁদুর সেখানে এসে উপস্থিত হয়। এটা এই মাউসের জন্য সাবজেক্ট ব্যবহার করছি ইট, এটা ছুটে যায়, র্যান, কোথায় না ইনটু লায়ন্স নোজ, র্যান ইনটু দ্য লায়ন্স নোজ, এটা ছুটে যায় বা ছুটে ঢুকে পড়ে সিংহের নাকের মধ্যে। সিংহটা তো খুব রেগে যায়, দ্য লায়ন বিকেম অ্যাংরি, অ্যাংরি, দ্য লায়ন বিকেম অ্যাংরি, সিংহটা তো খুব রেগে যায়। আচ্ছা, তার আগে একটু অ্যাড করে দিই, এই সেন্টেন্সটা একটু মডিফাই করে দিই। প্রথমে উঠে পড়ে সিংহটা, দ্য লায়ন ওক আপ, ওক আপ অ্যান্ড বিকেম অ্যাংরি, ঘুম থেকে উঠে পড়লো এবং খুব রেগে গেল। সে, এই হিটা হচ্ছে ওই লায়নটাকে বোঝাচ্ছে সাবজেক্ট হিসাবে, হি সে ধরলো, ক্যাচের পাস্ট টেন্স কট, CAUGHT, কট আপ দা মাউস, ইঁদুরটাকে ধরলো, অ্যান্ড মেরে ফেলতে চাইলো, অ্যান্ড অ্যাবাউট টু, অ্যাবাউট টু কিল ইট, তাকে মেরে ফেলতে গেল। ইঁদুরটা, দ্য মাউস, দ্য মাউস কি করলো, প্রেড, প্রেড ফর হিজ লাইফ, ইঁদুরটা তার জীবন ভিক্ষা চাইল এবং বলল, অ্যান্ড সেড, কমা ইনভার্টেড কমা, ব্যাস, কি বলবো এবার দেখো, তুমি জঙ্গলের রাজা, ইউ আর দা, এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে কারণ ইনভার্টেড কমার মধ্যে সবসময় ডাইরেক্ট স্পিচ দেওয়া হয়, তাহলে ইউ আর দা কিং অফ দ্য ফরেস্ট, ইউ আর দ্য কিং অফ দ্য ফরেস্ট, তুমি হলে জঙ্গলের রাজা। আই অ্যাম ভেরি লিটিল, আমি খুব ছোট্ট, অ্যান্ড ভেরি উইক, খুব দুর্বল, আমি হলাম খুবই ছোট্ট এবং খুবই দুর্বল, আর তুমি জঙ্গলের রাজা। প্লিজ লিভ মি, আমাকে ছেড়ে দাও, LEAVE, লিভ মি, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আই প্রমিস ইউ, আই প্রমিস ইউ দ্যাট, আমি তোমাকে কথা দিচ্ছি যে ভবিষ্যতে, ইন ফিউচার, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, হোয়েন ইউ উইল ফেল ইন ডেঞ্জার, যখন তুমি বিপদে পড়বে ভবিষ্যতে আমি তোমাকে সাহায্য করব। এটা শুনে, হিয়ারিং দিস, বা এর পরিবর্তে লিখতে পারো হিয়ারিং দ্য মাউস,
এটা শুনে দ্য লায়ন লিভ নয়, লেফট হিম টু গো স্মাইলিং, হেসে তাকে যাওয়ার জন্য অনুমতি দিল। দেন দ্য মাউস বিকেম ফ্রি, এবার ইঁদুরটা মুক্ত হলো। ওয়ান ডে সাম হান্টার্স নেটেড দ্য লায়ন, একদিন কিছু শিকারী সিংহটাকে কি করলো না জালের মধ্যে আটকে দিল। দ্য লায়ন started started roaring, সিংহটা গর্জন করতে শুরু করলো। and hearing the lions roar বা roaring, সিংহের গর্জন শুনে instantly the mouse came there to help him, তাকে সাহায্য করার জন্য ইঁদুরটা সেখানে দৌড়ে আসে। দেন ইট স্টার্টেড শুরু করে টু কাট দ্য নেট উইথ ইটস শার্প টিথ, ধারালো দাঁত দিয়ে সে তখন জালটাকে কাটতে শুরু করে। At last it cut the net completely and saved the lion. Save the lion, সিংহটাকে বাঁচায়। The lion became very happy as the mouse kept his promise. সিংহটা তো খুব খুশি হলো, কারণ ইঁদুরটি তার প্রতিশ্রুতি রেখেছিল। Then they left the place and ran into the deep ফরেস্ট, জায়গাটা ছেড়ে তারা গভীর জঙ্গলের দিকে ছুটে চলে যায়। এই হচ্ছে গল্প। এবার গল্পের একটা মোরাল দিতে বলেছে, নীতি বাক্য, কারণ প্রত্যেকটা গল্প একটা নীতি শেখায়, MORAL। তোমরা যখন মোরালটা লিখবে অবশ্যই প্রত্যেকটা লেটার কিন্তু ক্যাপিটালে রাখবে। মোরাল কি লিখবো না, কাইন্ডনেস, KINDNESS, কাইন্ডনেস ইজ নেভার ওয়াস্টেড। এটা নীতিবাক্য হিসাবে ইউজ করতে পারো যে সদ্গুণ কিন্তু কখনোই নষ্ট হয় না,
বা এর পরিবর্তে আরেকটা ইউজ করতে পারো যে ওয়ান ওয়ান গুড ডিড, একটা ভালো কাজ করা। ওয়ান গুড ডিড ডিজার্ভস, ওয়ান গুড ডিড ডিজার্ভস অ্যানাদার। একটা ভালো কাজ কিন্তু আরেকটা ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে। এই হচ্ছে আজকের ক্লাসের স্টোরি রাইটিং। ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দ ঠিকঠাক রেখে খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে, আর পরীক্ষায় 10 নাম্বারের জন্য প্রস্তুত হয়ে যাবে।